হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাচ্ছি ভ্যানিলা আইসক্রিম। জন্য আমি 2 কাপ দুধ নেবো। এবার 1 কাপ এটা কাঁচা দুধ। আমি অর্ধেকটা রাখবো। এতে আমি কর্নফ্লাওয়ার গুলবো। গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। 2 কাপ দুধে থেকে আমি আধা কাপ দুধ বাঁচিয়েছি। ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ার গুলবো। ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটা খুব ভালো গুলে আমি এই কাঁচা দুধে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এ দেখুন, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কাঁচা দুধে। কাঁচা দুধে গুলে দিলে খুব সুন্দর গুলে যায়। দুধটা ফুটে আসুক। দুধটা ফুটে গেছে এবং কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর গুলেছে। ঠান্ডা দুধে খুব সুন্দর গুলে এগুলো এখন মিশিয়ে নেবো এটা ভালো করে। এবার আমি আস্তে আস্তে করে দেবো এটা। আর নাড়তে হবে সমান, না নিচে লেগে যাবে। আর ধারে যে সরটা বসছে এটা সমান না, দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি। সমান নাড়তে হবে। দুধটা দেখুন ঘন হয়ে আসছে। আমি 2 কাপ দুধ থেকে 1.5 কাপ দুধ দিয়েছি। আর হাফ কাপের দুধে কর্নফ্লাওয়ার গুলেছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনার কাছে তো ভ্যানিলা কাস্টার্ড দিয়ে গুলবে, নাহলে অ্যারোরুট থাকবে, অ্যারোরুট দিতে পারে। এটাকে ঠিক করব, মোটা করব। দেখুন এটা ঘন হচ্ছে আস্তে আস্তে। এটা আমি একটু ঘন করব। দেখুন মোটা হয়েছে কতটা। সেবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো অন্য জায়গায় ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রাখবো। এটা আমি অন্য জায়গায় পুরো ঢেলে দিই। আমি কড়াই থেকে বার করে নিয়েছি। এটা অনেক গরম আছে। এটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে পুরো ঠান্ডা করবো। ফ্রিজে রেখে দেবো। এটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি। দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কত মোটা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে। তো পাতলাই করতে হবে। হ্যাঁ, তা ফ্রিজে রাখার পর এমনি গাছ ঠান্ডা হলে এমনিতে জমে যায় কাস্টার্ড। সরি, কাস্টার্ড না, কর্নফ্লাওয়ার দুধটা করেছিলাম না। চলো এবার আমি আমুলের ক্রিম নিয়েছি। যে কোনো ক্রিম নিতে পারেন। ক্রিমটা ফাটিয়ে নিই আগে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে খাবারতে হবে। আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। দেখুন বেশি দেবেন না, কারণ না একটু কম লাগে, বেশি লাগে না। হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি ঢেলে দিই। এবার
আমি এটা ভালো করে ঢেকে দিই, ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টার জন্য। দেখো ফ্রেন্ডস, আইসক্রিমটা আমি খুলেছি, সুন্দর জমেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। বাই।